নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে এবং প্রতিদিনের মতো প্রথমে নজর রাখছি আবহাওয়ার দিকে। সকাল থেকে রোদ দেখা যাচ্ছে গোটা আকাশে, কিন্তু তার মধ্যেও মেঘের উকিঝুঁকিও লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ রোদ উঠলেও রোদের মাঝে কিন্তু কালো মেঘ আংশিক হলেও লক্ষ্য করা যাচ্ছে আকাশে, আর তাতে জানান দিচ্ছে যে বৃষ্টি এখনই পিছু ছাড়ছে না। রোদের মধ্যেও বৃষ্টি কিন্তু এখনো বিদায় নেয়নি। অগাস্টের প্রথম সপ্তাহ থেকেই বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে। 8 আগস্টের পর বঙ্গোপসাগরে আবার নতুন নিম্নচাপের তৈরির ইঙ্গিতও মিলছে। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, আজ আমরা আগস্টের একেবারে প্রথম দিনে দাঁড়িয়ে রয়েছে। মাসের শুরুতেই বৃষ্টির যে দাপট সেটাকে অব্যাহত থাকবে, কি জানাচ্ছে আগরতলা হাওয়া অফিস? একেবারে তাই। দেখো, সকাল থেকে তপ্ত রোদ দেখা মিলছে, কিন্তু তার পাশাপাশি বর্ষা কিন্তু এখনো বিদায় নেয়নি, সক্রিয় রয়েছে। উল্টো যে অগাস্টের প্রথম সপ্তাহ থেকে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই বাড়বে। জুলাই শেষ হয়েছে, অগাস্টের আজকে প্রথম দিন, কিন্তু বর্ষার দাপট এখনো কমার কোন রকমের ইঙ্গিত থাকছে না। তার পাশাপাশি আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী যে সমুদ্র পৃষ্ঠ থেকে মৌসুমী অক্ষরেখা বর্তমানে জয়ইসলামের থেকে পশ্চিম মধ্য ছত্তিশগড়ের গভীর নিম্নচাপের কেন্দ্র বিদর্ভ এবং দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশ গোপালপুর পেরিয়ে সেটা বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর এই অনুকূল পরিস্থিতির জেরেই তোমার ত্রিপুরা সহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে কম বেশি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর মধ্যে বড় পূর্বাভাস হচ্ছে যে অগাস্টের প্রথম সপ্তাহের শেষ ভাগ এবং দ্বিতীয় সপ্তাহের শুরুতে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, তার সংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। আর এছাড়াও 8 আগস্টের দিকে বঙ্গোপসাগরে আরো একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেই নিম্নচাপ শক্তি ক্রমশ সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে কিন্তু জেলাতে একাধিক পরিমাণে তোমার বৃষ্টিপাত বর্তমানে যেটা রয়েছে তার থেকে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি উত্তর পূর্ব ভারতের জন্য সতর্কবাণী কিন্তু এখনো দিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন রাজ্যে বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। বর্তমানে দেখো, অসমের পরিস্থিতি না বললেই নয় যে বন্যার দাপট কিছুটা কমেছে, কিন্তু সংকট এখনো কাটেনি। তার মধ্যে 80 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, 2 লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং সেই পরিসংখ্যানে দাঁড়িয়ে যদি বলি যে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষ এখনো পর্যন্ত বাড়িঘর ছাড়া, ঘর বাড়ি কিংবা কৃষি জমি পরিকাঠামোর ব্যাপক ক্ষতির পাশাপাশি সেখানে ত্রাণ পুনর্বাসন, এছাড়াও যে দীর্ঘমেয়াদী বন্যা মোকাবিলার চ্যালেঞ্জ কিন্তু এখনো পর্যন্ত কাটেনি। মোটের উপর বলা যায় যে বন্যার জল ধীরে ধীরে নামতে শুরু করলেও বিপদ যে এখন কেটে গেছে তা কিন্তু নয়। এখনো প্রত্যেকটা দিন তারা আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। তবে স্বস্তির বিষয় হচ্ছে ত্রিপুরা রাজ্যে আপাতত সেই অতি ভারী কিংবা বন্যার সৃষ্টি হওয়ার এখনই সম্ভাবনা নেই। তবে হ্যাঁ, কোথায় কোথাও মেঘলা আকাশ থাকতে পারে, আবার কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পরিমাণ আজকের দিনে থাকবে। ভ্যাপসা গরম কিছুটা থাকবে। এছাড়া পশ্চিম ত্রিপুরা জেলায় প্রায় 12.1 মিলিমিটার গতকাল বৃষ্টিপাত হয়েছে। গোমতী জেলাতে 8 মিলিমিটার, ঊনকোটিতে 6.3 মিলিমিটার, সিপাহীজলাতে 5.1 মিলিমিটার, উত্তর জেলাতে 3.8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আপাতত সেটা কিন্তু স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। অন্যদিকে ধলাই জেলাতে মাত্র 0.7 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যেটা কিন্তু শ্রাবণে অতি ভারী বৃষ্টিপাতটি লক্ষ্য করা যায়। তবে হ্যাঁ, আগামী কয়েকদিন রাজ্যে আর্দ্রতাজনিত অস্বস্তি রীতিমতো বজায় থাকবে। এছাড়া খোয়াই দক্ষিণ জেলাতে আগামী 24 ঘন্টাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরে নতুন করে যে নিম্নচাপ তৈরি হবে সেটার প্রভাবটা কতটা ত্রিপুরা রাজ্যে পড়ে সেটা হচ্ছে লক্ষণীয় বিষয়। তবে বলাই বাহুল্য যে আপাতত রোদ দেখে নিশ্চিন্ত হওয়ার সুযোগ নেই যে বর্ষা এখন কেটে গেছে, কারণ আগামী দিনে বর্ষার সক্রিয়তা আরো বাড়বে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ বর্ষা এখনো বেশ কয়েকটি জায়গায় কিন্তু সক্রিয় রয়েছে। অন্যদিকে 8 আগস্টের পর বঙ্গোপসাগর যদি নতুন করে নিম্নচাপ প্রভাব দেখা দেয়, তবে কিন্তু সেই বৃষ্টিটা এই মাসের মাঝামাঝি পর্যন্ত থাকতে পারে বলে এখনো পর্যন্ত ধারণা করা হচ্ছে। কিন্তু হ্যাঁ, আগামী কয়েকদিনের বুলেটিনে এই বিষয়টা আরো পরিষ্কার হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।